নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব সিমের ঝাল। সিমের ঝাল করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি 4-5 কোয়া রসুন কুচিয়ে নিয়ে নিয়েছি। সেই কুচিয়ে নেওয়া রসুনটা তেলে দিয়ে দেব, আর দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 2টো কাঁচা টমেটো সরু সরু করে কেটে নেওয়া, আর দিয়ে দেবো শিমগুলোকে আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব। সিমের ঝাল আমি ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আর মাঝখানে আমি 2বার নাড়া দিয়ে নিয়েছিলাম। বেশ সুন্দর মাখা মাখা হয়েছে, আর শিম আর টমেটো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 1 চামচ মতো টমেটো সস। টমেটো সসটা ভালো করে সিমের সঙ্গে মিশিয়ে নেব। টমেটো সস দিয়ে এবারে গ্যাসটাকে ফুল ফ্লেম দিয়ে এভাবে নাড়া দিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। সিমের ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।